নমস্কার বন্ধুরা, বাংলা ছেলে আমি অরিজিৎ। আজকে এখানে উচ্ছে আছে। এই উচ্ছে বেগুন আর টমেটো আলু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি দেখাবো। তো চলুন আমি রেসিপিটা শুরু করি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো উচ্ছে বেগুন আলু আমি এগুলো সবগুলো কেটে রেডি করে নেব। এগুলো আমি কেটে নিয়েছি, এখন এতে একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব। কড়াতে আমি সরষের তেল দিয়ে দেবো, এখন এগুলো ভেজে নেবো একটু। এই করলাগুলো একটু ভেজে নেবো ভালো করে। করলাটা আমরা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটা তুলে নেবো আমরা। এবার এখানে বেগুনটাও দিয়ে দেবো, দিয়ে বেগুনটা ভেজে নেবো একটু ভালো করে। আগে থেকে নুন হলুদ মেখে রাখলে খুব ভালোভাবে ভাজা হয় আর স্বাদটাও খুব ভালো হয়, সেই জন্য আমরা আগে নুন হলুদ মেখে রেখেছিলাম। এখন খুব ভালো করে ভেজে নেবো আমরা বেগুনটা। এখানে আলুগুলো আমি ভেজে নেবো ভালো করে। তো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আলুগুলো তুলে নেবো আমি। এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, মাঝে আমি ফাটিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। এখানে টমেটো কোচানো আছে, সেই টমেটো কোচানোটা দিয়ে দেবো। আর এর সাথে আমি একটা মশলা দেবো, আর সেই মশলাটা হলো 1 চামচ পোস্ত আর 1 চামচ সর্ষে দিয়ে আগেই আমি বেটে রেখেছিলাম, তো সেইটা দিয়ে দেবো। এর সাথে দিয়ে দেবো একটুখানি জল। এবার এটা একটু ফুটিয়ে নেব 5 মিনিট মতো। তো এটা ফুটে এসছে, আমি এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো এই উচ্ছে ঝালটা করার জন্য এই আলুগুলো দিয়ে আরও 5 মিনিট আমি ফুটিয়ে নেবো ভালো করে। এটা ফুটে এসছে, এবার আমি ভেজে রাখা করলাটা আর বেগুনটা দিয়ে দেবো। এবার এটা আমি 5 মিনিট রাখবো, তারপর আমি নামিয়ে দেবো এটা। তো এটা ফুটে এসছে, এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। তো এই করলার ঝালে সবসময় আপনারা একটা জিনিস দেবেন, সেটা হলো এই চিনিটা। চিনিটা দিলে খুব সুন্দর স্বাদ হয়, আর যে তেঁতোটা আছে সেটা একটু ব্যালেন্স হয়ে যায়। এবার আমি এটা 5 মিনিট রাখবো, তারপর নামিয়ে দেবো। এটা হয়ে গেছে। তো সর্ষে দিয়ে উচ্ছে বেগুনের ঝালটা আমাদের হয়ে গেছে, আমরা 5 মিনিট রেখেছিলাম। এবার আমরা এটা নামিয়ে দেবো। আর এই যে খুব সুন্দর হয়েছে। তো এই গরমের সময় আপনারা অবশ্যই এরকম উচ্ছে বেগুনের ঝাল বানিয়ে দেখবেন, দারুণ হবে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আমাদের বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে এরকম একটা নতুন গ্রাম বাংলা রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।